এই যে ধরুন বাঁশের ফুল হয়ে গেছে গা। এই বাঁশটি অনেক আগে লাগানো হয়েছে, বাঁশটি বাড়তি হয়ে গেছে। বাঁশ বাড়তি হইলে কিন্তু বাঁশের মধ্যে ফুলও ফুল দিয়ে দেবে। আসসালামু আলাইকুম, বিলফুট বাই লাকিতে সবাই অনেক অনেক স্বাগত। আজকে আমি বানাই হলো কাঁঠালের একটা মজার রেসিপি, যেটা হইতেছে কাঁঠালের বড়া। তো কাঁঠালের বড়া বানাইতে কিন্তু অনেক সোজা আর খাইতে অনেক মজা। এটা লেগে লাগবো হলো আমরা একটা কচি কাঁঠাল, যেটা আর কি এচড়ও কয়। তো আমি কাঁঠাল নিবার লেগে কাঁঠাল গাছের মধ্যে আয় করছি। এনে দেখুন অনেক ছোট ছোট কাঁঠাল, এই কাঁঠালটা কিন্তু এখনো বড় হয়েছে না। গাছ অনেক উঁচা, কিন্তু এই নিচে যে কাঁঠালটা আছে এটা নিতাম না, এটা বড় হইব। এখন উপরের থেকে একটা কাঁঠাল পাইরা লইয়াম। এই গাছের কাঁঠালটি কিন্তু পাকলে অতটা মজা লাগে না, কারণ কুষ্টি থাকে সাদা আর শক্ত শক্ত, যার লাগে আমরা তরকারি রাম দেয়া খাই শেষ করে দিই। তখন এইটা আমি পারি, এটা দিয়ে সুন্দর হইব। এই যে কষ কষ কাঁঠালের কষ, কষ লাগলে কিন্তু তাতে ছুটতো না। কাঁঠালের কষ এনেকে সব কষ্ট করে দেবো। তো এই যে আমি কিছুক্ষণ আগে যে কাঁঠালটা পাইরা আনছিলাম গাছের থেকে, এটারে কিছুক্ষণ এমনি রেখে দিছিলাম যাতে এটার কষটা পইরা যা। এখন এটারে কাটতে লইয়াম। কাঁঠাল কাটার লাগিয়া এখন আমি লয়ে লিছি সরিষার তেল। তো কাঁঠাল কাটার সময় অনেকের আছে হাতের মধ্যে যে কষটা বাজ্যা যায়, এর লেগে আপনারা সরিষার তেল এমনি মাহাই লইবেন। এবার সরিষার তেল মাহাই লইলে কিন্তু হাতের মধ্যে একটুও কষ বাঁচত না। বিসমিল্লাহ। এই যে আমার কাঁঠাল, এই দেন কষ কেমনে পড়তেছে। লাগে আমি বন রয়ে লইছি একটু, এই যে বনটা দিয়ে এমনি গসা দিলাম, এই যে কিন্তু উঠতে গেল। এই যে এই যে এই টেকনিক গুলা মাথায় থাকলে কিন্তু হাতের মধ্যে কষ পড়তো না। ওখানে আমি এটারে পাতলা পাতলা করে গোল গোল করে চাক চাক করে কাটাম আর কি, কারণ আমি এলো বড়া বানাইম। এই যে এরকম পাতলা পাতলা করে আমি কাটতে লিয়াম। এই যে আমার কাঁঠালটি কাটা হয়ে গেছে গা। এখন দেখুন আমার হাতের মধ্যে কিন্তু কোনো কষ নাই, এটা ময়লা কিন্তু কোনো কষ নাই। এখন আমি এই কাঁঠালের যে সাইড গুলো আছে, এই সাইড গুলো সুন্দর করে কাটতে লিয়াম। এই যে আমার কাঁঠালের সাইড গুলা কিন্তু কাটা হয়ে গেছে। মাঝখানের যে শক্ত অংশটা, এই শক্ত অংশটাও কিন্তু কাটতে লন লাগবো। তো এই শক্ত অংশটা আমি কাটতে লিখতেছি। এই যে এরকম করে আমি সবটি কাটতে লিয়াম। এই যে আমার কাঁঠালের সবগুলা চাক কিন্তু তৈরি হয়ে গেছে গা। ওহন আমি এডিরে সিদ্ধ করাম পানির মধ্যে। এখন এই পানির মধ্যে একটু হলুদ আর একটু লবণ দিয়ে দেন, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়। আর হলুদটা দিলে যে কাঁঠালের যে একটা কালার আছে কালো কালো, এই কালারটা যাবো গা, একদম সুন্দর কালার হইব একটা। এখন এই হলুদ আর লবণের পানির মধ্যে আমি কাঁঠাল দিয়ে ভালো মতো সিদ্ধ করে দিলাম। এর লেগে আমি ডাইকা দিতেছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়। এই যে আমার কাঁঠাল কিন্তু সিদ্ধ হয়ে গেছে গা, এই যে সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে গা। এখন এটি উঠাইলাম।
অনেক সেদ্ধ কাঁঠাল দিয়ে আমি ঠান্ডা পানির মধ্যে একটু ধুয়ে লিয়াম, নাহলে কিন্তু যে হলুদটা দিছি এই হলুদের গন্ধে খাওয়ান যেত না। একটু ধুয়ে নিলে যে এক্সট্রা যে বাড়তি হলুদটা এই হলুদটা যাবো। এখন এই কাঁঠালের বড়াটি বাজার লাগে আমি একটা ফ্রাই প্যান নিছি। এই ফ্রাই প্যানটা আমি চুলার মধ্যে দিলাম, এটা গরম হইতে থাক। আর এই দিক দিয়ে আমি কাঁঠালের মধ্যে মশলা দিয়ে মাখাইলি। যেহেতু হলুদের পরিমাণ এমনি আগে দিয়েছি বেশি হইব, এর লাগে আমি অল্প একটু হলুদ দিলাম, একটু ধনিয়ার গুঁড়া, একটু লাল মরিচের গুঁড়া আর লবণ। লবণ আগে দেওয়া আছেন, এর লেগে কিন্তু পরিমাণ বুঝছে লবণটা দেওয়া লাগবো। এখন দিয়ে দিন একটা ডিম। তো এই ডিমটা বাইঙ্গে আমি বড়াটির সাথে মশলাটির সাথে সবকিছু একসাথে মিশাইলাম আর কি। এখন আমি খুব ভালো করে প্রত্যেকটা বড়ার গায়ে গায়ে ডিম আর এই মশলাটা সুন্দর করে মিশাইলাম। এই যে সুন্দর করে ডিম আর মশলাটি মাখানি হয়ে গেছে। প্যানের দিক দিয়ে গরম হয়ে গেছে, প্যানের মধ্যে তেল দিলাম। আমি এনে কড়াইয়ে বাঁচতে পারতাম, কিন্তু এনে ফ্রাই প্যানটা নিচ্ছি, কারণ ফ্রাই প্যানের তলাটা সমান, তো একসাথে আমি 2-3টা বাঁচতে পারাম। আর এই কাঁঠালের বড়াটা বানাইতে কিন্তু এত তেল লাগে না, একদম কম তেলেই ভাজা যায়। আমি বড়া একটা একটা করে দিয়ে দেন। ফ্রাই প্যানের মধ্যে বাজাতে সহজ হচ্ছে। আমার 3টা বড়া আমি একসাথে বাঁচতেছি, আর একবার 3টা দিলেই শেষ। এই যে 2 পিসটাই সুন্দর মতো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি বড়াটি উড়াই লইতেছি। ও নেই ভাই, আমি সবটি বড়া ভাজা লিয়াম। এই বড়াটি বাঁচতে কিন্তু তেল বেশি লাগে না, একদম অল্প তেলে দেখতে পাচ্ছি যে ভাজা হয়ে যেতেছে। এই যে তৈরি হয়ে গেছে এই সময়ের সবচাইতে মজাদার একটা রেসিপি। সবার বাড়িতে কিন্তু এখন কাঁঠাল গাছে প্রচুর কাঁঠাল হইব, তো আপনারা অবশ্যই এইভাবে বাসায় বড়া বানায় ট্রাই করে দেখবেন, অনেক মজা লাগে কিন্তু খাইতে। কোনো রকম বেসন বা ময়দা কোনো কিছু দরকার নাই, আমি যেমন দেখাইছি এভাবে বানাইলে এটা অনেক মজা লাগবে, একদম মাংসের মতো লাগে খাইতে, আবার মাছের মতো লাগে। মানে দেখে বোঝা যায় যে কাঁঠাল, নইলে কেউ যদি খাইবার দিন কোনোদিনও বুঝতে পারতো না যে এটা কি দিয়া বানাইছে। খালি শুনছি কাঁঠালের বড়া খাওয়ান যায়, কাঁঠালের বড়া খাওয়ান যায়, কোনোদিন খাইছি না। আজকে খাইয়া এমন মজা লাগছে, মনে হইতেছে প্রতিদিনই বানায় খাই। খাইতে কিরম লাগে বোঝা যায় যে কাঁঠাল, মনে হয় না কাঁঠাল, এটা মনে হইতেছে বড় মাছ আছে না এরকম স্বাদ। হ্যাঁ হ্যাঁ। কেমন হয়েছে আব্দুল্লাহ? সেই সাপ। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি সবার অনেক ভালো লাগছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।